হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? এই তো আজকে আমি দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো এই যে সৌমের বাবা নিয়ে আসছে অনেকগুলো বাজার, ডিম শেষ হয়ে গেছিলো, 1 খাঁচা ডিম নিয়ে আসছে, আর লবণ, তারপরে শুকনা মরিচের গুঁড়া, মানে শুকনা বাজারগুলো নিয়ে আসছে। তো বাজারগুলো গুছায় রেখে এখন চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব চিকেন রোস্ট রান্না করব। তো এই যে চিকেনটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এদিকে আলু কেটে রেখেছি, আলু ভাজা করব। তো আজকে পোলাও রান্না করব না, সাদা ভাত করব আর রোস্ট আলু ভাজা করব। আজকে পোলাও কেউ খেতে চাচ্ছে না, তাই যেহেতু চিকেনের সাথে রোস্টের সাথে পোলাওটাই যায়, তারপরেও আজকে সাদা ভাত দিয়েই খাবো, দেখি কেমন লাগে। তো এই তো আমি চিকেনটা ভেজে নিলাম, তারপরে সব মশলা দিয়ে দিছি, আদা জিরা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ দেইনি, আর এদিকে বাদাম বাটা, কিশমিশ, কাঁচামরিচ সব একবারে দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তারপরে এই তো দিয়ে দিলাম চিকেনের পিসগুলো, দিয়ে এখন অনেকক্ষণ থেকে কষাবো। আর চিকেন রোস্ট খুব ভালো লাগে খেতে, একটু হালকা মিষ্টি মিষ্টি করে, বাচ্চারা তো খুব পছন্দ করে। আর এখন দিয়ে দিলাম দুধ দিয়ে চিকেন রোস্ট করলে অনেক মজা লাগে, আর চিকেন রোস্টে তো দুধ দিতেই হয়। তো আজকে টক দই দিই নেই, টক দই তো দিতে লাগে, তো লেবু দিয়েছি, ওটাই টক দইয়ের মতো টক দইয়ের কাজ করবে। তো এই তো পেঁয়াজ বেরেস্তা দিলাম, ঘি দিলাম, তারপরও এত সুন্দর হয়েছিল। গোটা কিশমিশও দিয়েছি, দিয়ে এখন এই যে দমে রান্না করতেছি। চিকেন রোস্ট হয়ে গেছে, এদিকে আলু ভাজিও আমার করা শেষ। অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর কালার তেমন স্বাদ হয়েছিল খাবার। তো আর এদিকে সালাদ কেটে নিয়েছি, আর এদিকে প্লেটটা সাজিয়ে নিলাম। সালাদ, আলু ভাজা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ দিয়ে এখন সৌমের বাবাকে খেতে দিয়ে দিলাম। তো সৌমের বাবা সবার আগে খাচ্ছে, ও কোথায় জানে যাবে এই জন্য। তারপরে আমরা 3 জন খেয়ে নিছি। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এখন বিকেলের জন্য একটু নাস্তা রেডি করব। তো এই তো ডিম আর দুধ লবণ দিয়ে একটু ফেটিয়ে নিলাম, তারপরে এই যে পাউরুটি নিয়ে আসছিলো, পাউরুটি ডিম টোস্ট করব। তো আমার সব ডিম টোস্ট করা শেষ। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে এখন রেডি হয়ে একটু যাচ্ছি পার্লারে। মেয়ের চুলগুলো অনেক বড় হয়ে গেছে, তো বলতেছে যে মা চুল কাটবো। তো এই তো আমরা যাচ্ছি চুল কাটতে। আর পার্লারে বাসায়ও চুল কাটা যায়, তো আমি বাসায় অত ডিজাইনের চুল কাটতে পারি না, ও কাট দিবে। তো এই জন্যই চলে আসলাম। এই যে এখানে আমাদের বাজার। তো এইখানে পার্লার 3টা আছে, তার মধ্যে আমি যেখানে সবসময়ই পূর্বাকে, মানে আগে যখন ও নাচ শিখতো তখন এখানেই সাজাতাম। তো এটা হচ্ছে তাহেরা বিউটি পার্লার। এখানে এই আপু অনেক সুন্দর করে সাজায়, আবার চুল কাটা, ফেসিয়াল করা অনেক সুন্দর হয়। তো এই তো চলে আসলাম এখানে, ওয়েট করতেছি, আপা ছিল না। তো তারপরে এই যে চলে আসে এখন ওর চুলগুলো কাটতেছে, আর অনেকটা পরিমাণ চুল কেটে ফেলেছে, দেখে খারাপও লাগতেছে। তো চুল কাটা শেষ করে এখন আমরা রওনা দিছি বাড়ির দিকে, আর কোনো কেনাকাটা নেই। তো আমরা চলে যাচ্ছি বাসায়। আর কেটে চুলগুলো খুব সুন্দর লাগতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, টাটা।